আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি মিষ্টি কুমড়োর যে অংশটা সবাই ফেলে দেয় সেটা আর কুমড়োর খোসা দিয়ে দুর্দান্ত স্বাদের একটা রেসিপি। এই ভিডিওটা দেখার পর আপনি আর মিষ্টি কুমড়োর কোনো অংশই ফেলবেন না। এটা গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগে। এটা রান্না করে আপনি যাকেই খাওয়াবেন সেই আপনার প্রশংসা করতে বাধ্য, আর কেউ বুঝতেই পারবে না যে এই রেসিপিটা আপনি মিষ্টি কুমড়োর ফেলে দেওয়া অংশ দিয়ে বানিয়েছেন। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন মিসিস্টার্স চ্যানেল। আমি মিষ্টি কুমড়োর মাঝের অংশ বের করে নিয়েছি। এবার আমি এর খোসা ছাড়িয়ে নিচ্ছি। তো খোসা একটু মোটা মোটা করে ছাড়াতে হবে যাতে একটুখানি কুমড়ো থাকে, এতে এর স্বাদ আরও ভালো হবে। মিষ্টি কুমড়োর যে বীজগুলো শক্ত হয়ে গেছে, মেচুর হয়ে গেছে, সেইগুলো ফেলে দিতে হবে আর নরম বীজগুলো রেখে দেবেন। আমি কুমড়ো কাটার আগেই জল দিয়ে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছিলাম। কুমড়ো কাটার পর জল দিয়ে ধুলে ভালো করে জল ঝরিয়ে নিতে হবে। কড়াই গরম করে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সর্ষের তেল। তেল যখন গরম হয়ে যাবে তখন গ্যাসের ফ্লেমটা লোতে করে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ কালো জিরে। কালো জিরে একটু ভাজা ভাজা হলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 15 থেকে 20 কোয়া রসুন, 2টো কাঁচা লঙ্কা, 2টো শুকনো লাল লঙ্কা। তবে আপনারা যেরকম ঝাল পছন্দ করেন সেই অনুযায়ী লঙ্কার পরিমাণ কম বেশি করে নেবেন। দিয়ে দিচ্ছি বড় বড় করে কেটে নেওয়া 2টো পেঁয়াজ। এবার সব কিছু ভেজে নিতে হবে। এই রেসিপির জন্য খুব বেশি ভাজার প্রয়োজন নেই, হালকা লালচে হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে। এই সময় গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রাখতে হবে। সব কিছু হালকা ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কুমড়োর যে মাঝের অংশ আর খোসা আমি কেটে রেখেছিলাম সেইগুলো। এবার মিডিয়াম ফ্লেমে পেঁয়াজ, রসুন আর লঙ্কার সাথে এই সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে এইগুলো বেশ কিছু সময় ভেজে নেব। তো দেখুন ভাজতে ভাজতে এর থেকে জল বেরিয়েছে। এবার আমি এটা ঢাকা দিয়ে 5 মিনিট রান্না করব যাতে মিষ্টি কুমড়োর খোসা, মাঝের অংশ আর বীজ খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। 5 মিনিট পর ঢাকাটা খুলে নিলাম। তো এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। তো দেখুন বন্ধুরা, জল প্রায় শুকিয়ে এসেছে। নুন ভালো করে মিশিয়ে নিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে এই সব কিছু আরও কিছু সময় ভেজে নিতে হবে, যত সময় না পর্যন্ত এর জল পুরো শুকিয়ে যাচ্ছে আর এর কালার লালচে হয়ে যাচ্ছে। জল পুরো শুকিয়ে গেছে আর সব কিছু খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি এটা একটা প্লেটে নামিয়ে ঠান্ডা করে নেব। এখানে আমি একটা ব্লেন্ডিং জার নিয়েছি আর এই জারের মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা কুমড়োর মাঝের অংশ আর খোসা। তো বন্ধুরা, আপনারা যদি এই রেসিপিটা কোনোদিন বানিয়ে না থাকেন তাহলে একবার অবশ্যই ট্রাই করবেন। এটা একবার বানিয়ে খেলে আপনারা আর কোনোদিন কুমড়োর কোনো অংশই ফেলবেন না। গ্রাইন্ডিং জারের মধ্যে সব কিছু নিয়ে নেওয়ার পর এবার আমি এর একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। তবে আপনারা চাইলে এটা শিলনোড়াতেও বেটে নিতে পারেন। আমি এর স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছি। তৈরি হয়ে গেল মিষ্টি কুমড়োর মাঝের অংশ আর খোসা দিয়ে তৈরি সুস্বাদু ভর্তা। তো বন্ধুরা, আমার আজকের এই রেসিপি কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানাবেন। রেসিপিটা ভালো লাগলে ভিডিওতে লাইক করবেন, ভিডিওটা সবার সাথে শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।